أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد: اهدنا الصراط المستقيم. وقال تعالى: إنك لا تهدي من أحببت ولكن الله يهدي من يشاء. وقال رسول الله صلى الله عليه وسلم: قال الله تعالى: يا عبادي كلكم ضال إلا من هديته فاستهدوني أهديكم. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. पाबंदी तकदीर के पाबंदी अहकाम, पाबंदी तकदीर के पाबंदी अहकाम, ये मसला मुश्किल नहीं ऐ मर्द खिरदमंद। कि आने में 100 बार बदल जाती है तकदीर, कि आने में 100 बार बदल जाती है तकदीर, है उसका मुक़ल्लिद अभिना खुश भी खुरसंद। तकदीर के पाबंद नबाता तो जमादात, तकदीर के पाबंद नबाता तो जमादात, मोमिन फ़क़त अहकाम इलाही का है पाबंद, मोमिन फ़क़त अहकाम इलाही का है पाबंद। ঐতিহ্যবাহী হিজবে ইলাহি বিয়ানীবাজার এর উদ্যোগে আয়োজিত 3 দিনব্যাপী 26তম ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিলের আজ প্রথম দিন 20 জানুয়ারি 2021 বুধবার এর এই অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব उस्ताद मुहतरम अल्लामा मुफ्ती मुजीबुर रहमान साहिब हफिज़हुल्लाह, मुअज़्ज़ज़ उलमाए किराम, मुरब्बियान इज़ाम, যুবক ভাইয়েরা ও বন্ধুরা, বিভিন্ন এলাকা থেকে আগত সম্মানিত মুসলমান ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের মোহাব্বত অন্তরে নিয়ে দ্বীনি মাহফিলে এসে কিছু দ্বীনি আলোচনা, কোরআনে কারীমের তাফসীর ও শরীয়তের গুরুত্বপূর্ণ বিধিবিধান সম্পর্কে উম্মতের উলামায়ে কেরামের জবান থেকে দামি দামি কিছু নসিহত শোনার জন্যে আজকের এই মাহফিলে আসার, বসার, জমায়েত হওয়ার তৌফিক দিয়েছেন। শুকরিয়া আদায় করে জোরে সোরে বলবো আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, জানুয়ারি মাসে সাধারণত বৃষ্টি হয় না। আজকে বৃষ্টি আল্লাহর ইচ্ছায়। বিকাল থেকে সুন্দর মাহফিল চলছে, এশার নামাজ চলাকালে বৃষ্টি বেড়ে গেছে। কার ইচ্ছায় হয়েছে? আল্লাহ হক, আল্লাহর সব ফয়সালা হক। বলেন আল্লাহ হক,
আল্লাহর সব ফয়সালা হক। ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম। বাহ্যিকভাবে দেখতে কিছু কাজ তোমাদের অপছন্দনীয় হলেও প্রকৃতপক্ষে সেই কাজ তোমাদের জন্য কল্যাণকর হয়ে থাকে। আমরা আজকে মাহফিল দিয়েছি, আমাদের প্ল্যান 1 বছর আগ থেকে, অগ্রিম তো আর কেউ জানে না। আল্লাহ চেয়েছেন, বৃষ্টি দিয়েছেন, আমরা আল্লাহর কাজে সন্তুষ্ট, আমরা আল্লাহর কাজে আলহামদুলিল্লাহ। বান্দা কর্ম করে না, কর্মের চেষ্টা করে। বান্দা কর্ম করে না, কর্মের চেষ্টা করে। কর্ম পূর্ণকরণ বান্দার কাজ নয়। যদি বান্দার কাজ কর্ম পূর্ণকরণ হতো, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের ছুরি ইসমাঈল আলাইহিস সালামের গলা কেটে ফেলতো। ইব্রাহিম আলাইহিস সালাম চেষ্টা করেছেন, ইসমাঈল আলাইহিস সালামের গলা কাটা যায় নাই, কিন্তু আল্লাহ আয়াত নাযিল করে বলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুইয়া। তোমার কাজ তুমি পূরণ করেছো, আমাদের কাজ আমরা পূরণ করেছি, বাকি আল্লাহর ইচ্ছা। বলেন বাকি। যেই কোনো হালাত আসুক, আল্লাহ ওভাবেই চান, আমরাও সেভাবেই চাই। সুতরাং আজকের বৃষ্টিতে আমরা বিচলিত নই। কথা বলেন, আমরা বিচলিত। একজন মানুষের কথা বলা যাবে না, বলতে পারবেন না যে আমরা মাহফিল দিলাম আর আল্লাহ এই দিনে বৃষ্টি দিতে চাইছে না। ইউজিন ইবনু আদম, আমার আল্লাহ বলেন ইউজিন ইবনু আদম, বনি আদম আমাকে কষ্ট দেয়। ইয়াসুব্বুদ দাহরা, তারা এই যুগকে গালি দেয়, বৃষ্টিকে গালি দেয়, গরমকে গালি দেয়, তুফানকে গালি দেয়। ইয়াসুব্বুদ দাহরা ওয়া আনাদ দাহরু, আরে জামানার শব্দ আমি করি। উকাল্লিবুল লাইলা ওয়ান নাহার, দিন আমি বানাই, রাত আমি বানাই, বৃষ্টি আমি দেই, সূর্য আমি দেই, অন্ধকার আমি দেই, আলো আমি দেই, সব কিছু আমি করি। অথচ ওই অবস্থাকে গালি দিয়ে বনি আদম আমাকে কষ্ট দেয়। আমরা আমাদের আল্লাহর কর্মে কোনো আপত্তি করে আল্লাহকে কষ্ট দিতে চাই না। সুতরাং আল্লাহর ফয়সালায় আমরা খুশি। বলেন আল্লাহর ফয়সালায় আমরা। আল্লাহ হক, সবাই বলেন আল্লাহ হক। আল্লাহর সব ফয়সালা হক। ঠিক আছে না ভাই? আল্লাহ আমাদের মাহফিলকে কবুল করুন। সামনে আরো যারা আছেন আলেম উলামায়ে কেরাম বয়ান করবেন। আজকের প্রধান আকর্ষণ বহু উলামায়ে কেরামের উস্তাদ আল্লামা মুফতি মিজানুর রহমান সাঈদ সাহেব হাফিজাহুল্লাহ, তিনি অনেক আগেই আমাদের মাঝে এসে উপস্থিত হয়ে গেছেন। সুতরাং হুজুরের বয়ান না শুনে কেউ যাবেন না। আমরা তো সিলেট অঞ্চলে ওনাকে পাই না, ঠিক না? একটা সময়, বছরের একটা সময় তিনি বাহিরে বাহিরে বিদেশের সফরে যান। তিনি কোন পর্যায়ের, আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ তাআলা ওনার ইলমে, আমলে, হায়াতে বরকত দান করুন। আমাদের দেশের সকল বিজ্ঞ উলামায়ে কেরামকে আল্লাহ সব ধরনের বলা মুসিবত থেকে হেফাজত করুন। সম্মানিত উপস্থিতি, আমার আজকের আলোচনার বিষয় সূরা ফাতিহার 5 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি দোয়া শিক্ষা দিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আপনারা জানেন ইতিপূর্বে 4 বছর আমি 4 আয়াত নিয়ে আলোচনা করেছি। আজকে 5ম বছর 5 আয়াত। এর আগে আরো কয়েকটা বছর আমি এসেছিলাম ধারাবাহিক কোরআনে কারীমের সূরা ফাতিহা থেকে। আমি আজকে 5ম বছর আলোচনা শুরু করেছি। আজকের আয়াত আলোচনার বিষয় সূরা ফাতিহার কয় নাম্বার আয়াত? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই আয়াতের মধ্যে আল্লাহ আমাদেরকে একটা দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহর কাছে চাওয়া শিক্ষা দিয়েছেন। পুরো সূরা ফাতিহার মধ্যে আল্লাহ আমাদেরকে বড় জিনিস অর্জনের কৌশল শিক্ষা দিয়েছেন। আপনাদের দেশে মাঝে মধ্যে কিছু টাকাওয়ালা, পয়সাওয়ালা স্কুল, কলেজ বা মাদ্রাসায় আসে কিনা? তখন তাদের কাছ থেকে কিছু পয়সা বের করতে হলে, কিছু দান অনুদান বের করতে হলে
তাকে একটা মানপত্র দেই। সে মানপত্রে কি বলি? হে শিক্ষানুরাগী, হে ধর্ম অনুরাগী, হে ইসলামের জন্য নিবেদিত প্রাণ। এভাবে এভাবে তারে পাম দেই। পাম দিয়া দিয়া এরপরে বলি, লাস্টের প্যারায় এসে বলি, আমাদের মাদ্রাসায়, আমাদের স্কুলে এতগুলো জিনিস লাগবে, একটা ভবন তৈরি করতে হবে, ছাত্রদের এই এই প্রয়োজন, প্রতিষ্ঠানের এই এই প্রয়োজন, আমরা আপনার সদয় দৃষ্টি কামনা করছি। তার মানে ইতিপূর্বের যে হে হে বলে বলে যা উল্লেখ করলাম, এগুলো তাকে ফার্ম দিলাম, লাস্টে আমাদের দাবিটা তার সামনে পেশ করলাম। কথা ঠিক কিনা? এই সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলার কাছে আমরা যে জিনিসটা চাইবো, এই জিনিসটা চাওয়ার আগে আল্লাহর প্রশংসা বাণী শুরু করলাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, সর্বকালের, সব ধরনের সব প্রশংসা ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি সর্বজগতের রব। আর রহমানির রহিম, আপনি দয়ালু, আপনি মেহেরবান, আপনি হলেন রহমান, আপনি রাহিম। মালিক ইয়াউমিদ্দিন, স্বীকার করলাম, স্বীকৃতি দিলাম, আপনি পরকালের একক মালিক, একক অধিপতি। মুসলমান, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। 4 নম্বরে গিয়ে আল্লাহর সামনে নতজানু হয়ে বললাম, আমরা আপনার ইবাদত করি, আপনারই কাছে সাহায্য চাই। প্রথমে প্রশংসা করলাম, এরপরে তার নামে গুণগান গাইলাম, এরপরে পরকালে তিনি যে একক অধিপতি মালিক হবেন সেটার স্বীকৃতি দিলাম, এরপরে নিজের মাথাকে ঝুঁকিয়ে দিলাম, এরপরেই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও আল্লাহ, এতক্ষণ যা 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 বললাম এগুলো হলো আপনার প্রশংসা। এই সব প্রশংসা করার পরে আপনার কাছে আমরা হেদায়েত চাই। আমাদের কি দরকার? বলেন, আমাদের কি দরকার? ওই বেটার এতদিন পর্যন্ত প্রশংসা গাইলাম, লাস্টে দিয়ে বললাম ভবন দরকার, টিউবওয়েল দরকার, খাবার দরকার, পানি দরকার। আল্লাহর কাছ থেকে আমাদের কি দরকার? বলেন বলেন, কি দরকার? হিদায়াত দরকার, আমাদের হিদায়াত দরকার, আমাদের হিদায়াত দরকার। এই পৃথিবীর সমস্ত মানুষের সবচেয়ে দামি সম্পদ হলো হিদায়াত। সবচেয়ে দামি সম্পদ, সর্বশ্রেষ্ঠ দোয়া হলো হিদায়াতের দোয়া। সর্বশ্রেষ্ঠ দোয়া কিসের দোয়া? তাফসীরে কুরতুবীর মধ্যে আরো কিতাবের মধ্যে এসেছে, দুনিয়ার সব মানুষের সর্বশ্রেষ্ঠ দোয়া হলো হিদায়াতের দোয়া। এই জন্য আল্লাহ প্রত্যেক নামাজের প্রতি ওয়াক্তে বান্দাকে হিদায়াতের দোয়া শিক্ষা দিয়েছেন। প্রতি নামাজে আল্লাহর কাছে কিসের দোয়া করি? সূরা ফাতিহা পড়া মানে হিদায়াতের দোয়া করা, হিদায়াত চাওয়া। আমার আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, কুল্লুকুম দাল্লুন, তোমরা সবাই গুমরাহ, সবাই পথভ্রষ্ট, সবাই পদচ্যুত। ইল্লা মান হাদাইতুহু, আমি যাকে হিদায়াত দান করি একমাত্র সে হিদায়াত পায়। ফাস্তাহদুনি, আমার কাছে তোমরা হিদায়াত চাও। আহদিকুম, আমি আল্লাহ তোমাদেরকে হিদায়াত দিয়ে দেব। জোরে কয় না সুবহানাল্লাহ। আমরা সবাই হেদায়েত পাওয়া না, হেদায়েত থেকে বিচ্যুত। আমরা হেদায়েত থেকে বিচ্যুত। কুল্লুকুম দাল্লুন, তোমরা সবাই গুমরাহ। এই হাদিসের মধ্যে আল্লাহ অনেকগুলো কথা বলেছেন। ইয়া ইবাদি কুল্লুকুম আরুন, তোমরা সবাই উলঙ্গ। ইল্লা মান কাসাউতু, আমি যাকে কাপড় পরিধান করাই সে একমাত্র কাপড় পরিধান করতে পারে। ফাস্তাকসুনি, আমার কাছে কাপড় চাও। আকসুকুম, আমি কাপড় দান করব। ইয়া ইবাদি কুল্লুকুম জাইউন, তোমরা সবাই ক্ষুধার্ত। ইল্লা মান আতআমতুহু, আমি যাকে খাওয়াই সে একমাত্র খাওয়া পায়। ফাস্তাতইমুনি, আমার কাছে খাবার চাও। আতইমুকুম, আমি তোমাদেরকে খাবার দেব। এই জাতীয় কথা বলতে বলতে আল্লাহ তাআলা এই হাদিসে কুদসিতে আমাকে বলেন, আমাদেরকে বলেন, ইয়া ইবাদি কুল্লুকুম দাল্লুন, তোমরা সবাই গুমরাহ। ইল্লা মান হাদাইতুহু, আমি যাকে হেদায়েত দেই একমাত্র সে হেদায়েত পায়। ফাস্তাহদুনি, আমার কাছে হেদায়েত চাও। আহদিকুম, আমি তোমাদেরকে হেদায়েত দিয়ে দেব। সেই হেদায়েত আমরা কোরআনে কারীমের এই সূরা ফাতিহার প্রথম 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলার কাছে চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সবাই বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মুসলমান বলেন তো, আমাদের সবচেয়ে দামি সম্পদের নাম হিদায়াত।
যে ব্যক্তি হিদায়াত পেয়ে গেল সে কামিয়াব। সে কি? এজন্য প্রতিটি নামাজে, প্রত্যেক রাকাতে আমরা আল্লাহ তাআলার কাছে আমাদের সবচেয়ে সেরা সম্পদ হিদায়াতের দোয়া করি। ঠিক না বে ঠিক? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হিদায়াত দেন কে? মুসলমান হিদায়াত দান করেন কে? পৃথিবীর কেউ কাউকে হিদায়াত দিতে পারে না। ইভেন আমাদের নবীজিও কাউকে হিদায়াতের পথে আনতে পারে না। আমাদের নবীজিকে আল্লাহ তাআলা সম্বোধন করে বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আপনি কাউকে চাইলেই হিদায়াত দিয়ে দিবেন সম্ভব নয়, একমাত্র হিদায়াত দান করেন কে? বলেন তো হিদায়াত কার কবজায়? হিদায়াত কার কবজায়? কাকে দান করবেন? যে চাইবে। বলেন যে। কেন? ফাস্তাহদুনি, আমার কাছে হিদায়াত চাও, আহদিকুম, আমি হিদায়াত দেব। সুতরাং যে আল্লাহর কাছে হিদায়াত চাইবেন আল্লাহ তাকে হিদায়াত দিয়ে দিবেন। বলেন সবাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। রব্বানা, বলেন, লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। বলেন তো হিদায়াত দিবেন কে? হিদায়াত চাইতে হবে কার কাছে? এজন্য আমরা আল্লাহর কাছে হিদায়াত চাইলাম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনা, আমাদেরকে হিদায়াত দান করুন। হিদায়াত কাকে বলে? মুসলমান, হিদায়াত তিন প্রকার। হিদায়াত কয় প্রকার? এক প্রকারের হিদায়াতকে হিদায়াতে খাসা। দ্বিতীয় নম্বর, প্রথম প্রকার হলো হিদায়াতে আম্মা, দ্বিতীয় নম্বর হিদায়াতে খাসা, তৃতীয় নম্বর হিদায়াতে আখাসুল খাস। বুঝেন? হিদায়াত মানি আলো দেখানো, রাস্তা দেওয়া, রাস্তা দেখানো, বুঝ দেওয়া, বুদ্ধি দেওয়া। হিদায়াতে আম্মা, সমস্ত প্রাণীকে আল্লাহ তাআলা হিদায়াতে আম্মা দিয়ে রাখছে। সমস্ত প্রাণী, প্রাণী বুঝেন? আপনাদের দেশে গরু আছে না নাই? গরু যখন পুকুরে নিয়ে যান, সে নিজে নিজে গরু পানিতে পড়ে যায়। কথা বলেন? গরু যদি কোনো আগুন দেখে সে আগুনে পড়ে যায়। ছাগল পানিতে নেমে যায়, না ধাক্কিয়ে নামাতে হয়। বৃষ্টি আসলে ছাগল মাঠে থাকে না, পালায়। একটা পাখি গাছের ডালে বসে আছে, আপনি পাশে দিয়ে যেতে লাগলে পাখি বসে থাকে না, পালিয়ে যায়। একটা মাছ উপরে ভাসছে, আপনি কাছাকাছি যাওয়ার পরে সে কি ভেসেই থাকে না, ডুবে যায়? মুসলমান, এবার বলেন তো, গরু পানিতে নামলো না কেন? আল্লাহ তাকে বুঝ দিয়েছে পানিতে নামলে ডুবে যাবে। পানি বৃষ্টি আসলে ভাগে কেন? সে বুঝে পানি পড়লে তার ভিজে যাবে, আগুনে পড়লে সে মরে যাবে, পুড়ে যাবে। ওই পাখি জানে মানুষটা সুযোগ পাইলে আমাকে ধরে ফেলবে, ওই মাছ জানে মানুষটা সুযোগ পেলে আমাকে ধরে ফেলবে। গাড়ি আসছে, কুকুর রাস্তায় দাঁড়িয়ে থাকে না, পালিয়ে যায় কেন? কুকুর জানে গাড়িতে ধাক্কা লাগলে সে মরে যাবে। বুঝতে হবে, এই জাতীয় বুঝ, এই হেদায়েতে আম্মা আল্লাহ সব মাখলুককে দিয়ে রাখছে। এই আম হেদায়েত আল্লাহ তাআলা সবাইকে দিয়েছে। আমাকে দিয়েছে কিনা? আগুনে পড়লে পুড়ে যাব আমরা জানি না? কুকুর জানে না? পানিতে পড়লে ডুবে যাব, ভিজে যাব আমরা জানি না? গরু ছাগল জানে না? তাহলে বুঝা গেল এই যে জানাটা, এই যে বুঝটা, এই বুঝটার নাম হলো হেদায়েতে আম্মা। এই বুঝটার নাম হলো হেদায়েতে আম্মা। এটা আল্লাহ সবাইকে দিয়েছেন। দুই নাম্বার হেদায়েতে খাসা। এটা কোনো গরু ছাগলকে দেন নাই, হাঁস মুরগিকে দেন নাই, কীট পতঙ্গকে দেন নাই, মানুষকে দিয়েছেন। হেদায়েতে খাসা কাকে দিয়েছেন? মানুষকে। যেমন টাকা লাগালে টাকা আসে, টাকা ইনভেস্ট করলে কি আসে? টাকা আসে। এটা কে বুঝে? মানুষ। বলেন না, কে বুঝে? মানুষ।
হিন্দুও টাকা লাগালে টাকা বের করতে পারে, ইহুদি টাকা লাগাইলে টাকা বের করতে পারে, মুসলমান টাকা লাগাইলে টাকা বের করতে পারে। বুঝা গেল টাকা ইনভেস্ট করলে টাকা আসে। এই ইনভেস্টের মধ্যে সিস্টেম হওয়ার কিছু কাজ এমন আছে যে কাজগুলো যে করুক না কেন সে ওটার দ্বারা উপকৃত হতে পারবে। এই বুঝ আল্লাহ সব মানুষকে দিয়েছে, কিন্তু মুসলমান এটা খাস ভাবে শুধু মানুষকে দেওয়া হয়েছে। এর মধ্যে আরেক হিদায়াত আছে, যে হিদায়াতকে বলা হয় আখাসুল খাস। তার মানে হালাল পথে টাকা লাগায়া হালাল পথে উপার্জন কোন কাফের মুশরিককে আল্লাহ দেন নাই, এটা একমাত্র মুসলমানকে দিয়েছেন। এই হিদায়াতের নাম হলো হিদায়াতে আখাসুল খাস। সুর হারাম কোন হিন্দুকে এই বুঝ আল্লাহ দিবেন? কথা বলেন। সুর হারাম এই বুঝ কি আল্লাহ হিন্দুকে দিয়েছেন? মূর্তি সেজদা করা যাবে না এই বুঝ আল্লাহ কোন হিন্দুকে দিয়েছেন? কথা বলেন না কেন? হারাম উপার্জন করে হারাম পথে টাকা কামাই, এটা মুসলমানকে, এটা কাফেরদেরকে আল্লাহ দেন নাই। এটা হারাম, এটা মুসলমানকে দিয়েছেন। শুয়োর খাওয়া হারাম, মুসলমানকে দিয়েছেন। আল্লাহর নাম ছাড়া অন্যের নামে জবাই হওয়া, গোশত খাওয়া হারাম, আল্লাহ মুসলমানকে দিয়েছেন। সুদ খাওয়া হারাম, এই বুঝ আল্লাহ মুসলমানকে দিয়েছেন। মুসলমান এই বুঝটা বুঝার জন্য যে কালাম, এই কালাম হলো হিদায়াতে আখাসুল খাস। এই হিদায়াত হলো আখাসুল, এটা কোনো কাফেরকে দেন নাই, গরু ছাগলকে দেন নাই, একমাত্র আমাদেরকে দিয়েছেন। আমি কি কথা বুঝাইতে পারছি আপনাদেরকে? বলেন তো, এখানে যে হেদায়েত চাইলাম এটা কি আম্মা, হেদায়েতে আম্মা চাইলাম? জোরে বলেন, হেদায়েতে আম্মা। পৃথিবীর কোন গরু ছাগল আল্লাহর কাছে হেদায়েত চায় না, অটোমেটিক আল্লাহ তাদেরকে হেদায়েত দিয়ে দিয়েছেন। সেই হেদায়েত আল্লাহ আমাদেরকেও দিয়েছেন, সেটা চাইতে হয় না। ওই হেদায়েতের নাম বা ওই হেদায়েত আমরা আল্লাহর কাছে চাওয়া লাগে না। ও মুসলমান আল্লাহর বান্দাগণ, দ্বিতীয় নম্বর হেদায়েত হলো খাসাম, যেটা শুধু মুসলমানকে দিয়েছেন। এই মুসলমান এমন অনেক কাজ করতে পারেন, রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন ধরনের অন্যায় অবিচার করতে পারেন। অন্যায় ভাবে সে মদ খেতে পারে, ঘুষ খেতে পারে, নাজায়েজ কাজগুলো করতে পারে। এটা মানুষের কাজ। পৃথিবীর কোনো কুকুরে মদ খায় না, ঘুষ খায় না, কোনো গরু ছাগলে ঘুষ খায় না, মদ খায় না। কথা কন, কারা খায়? কথা কয় না, কারা খায়? এবার বলেন তো, ঘুষ খাওয়া হারাম এটা কারা জানে? মুসলমান। কথা কয় না, এটা কারা জানে? ও মুসলমান, আরেকজনের জায়গা দখল করলে জায়গা দখলে নেওয়া যায়, রাজনৈতিক ক্ষমতা প্রয়োগ করে কাউকে দুর্বিষহ কুণ্ঠাসা করা যায়, এটা মানুষ বুঝে। কিন্তু কারো উপরে জুলুম করা যাবে না, এটা সব মানুষে বুঝে না। কথা বলেন। এই জুলুম অন্যায়, ঘুষ খাওয়া অন্যায়, অন্যের জায়গা দখল অন্যায়, রাজনৈতিক পরিচয় দিয়ে সমাজের মধ্যে কারো হাত ভেঙে দেওয়ার হুমকি দেওয়া অন্যায়, এটা আল্লাহ সবাইকে দেয় না। কথা বুঝতেছেন আপনারা? আমাদের ক্ষমতা আছে, আমরা তোমার সাথে খেলবো, আসো খেলা হবে। আমাদের ক্ষমতা আছে, আমরা তোমাদের ঘাড় মটকায় দেব, আসো ঘাড় মটকাবো, হাত ভেঙে দেব। এই জাতীয় বুঝ আল্লাহ সবাইকে দেয় না। যারা মুসলমানের নামধারী ভণ্ড জালিম তাদেরকেই দিয়েছে। আর জুলুম যে হারাম এটা আল্লাহ ইমানদারদেরকে দান করেছে। এজন্য কেউ চ্যালেঞ্জ দিয়েছে, কিন্তু প্রতিপক্ষের কেউ চ্যালেঞ্জ গ্রহণ করে নাই। কথা বুঝতেছেন? জুলুম তোমাদের কাজ, এদের কাজ নয়। ও মুসলমান আল্লাহর বান্দাগণ, এই হেদায়েতের নাম হলো হেদায়েতে আখাসুল খাস। এটা আল্লাহ সবাইকে দেন নাই, একমাত্র ইমানদার মুত্তাকি পরহেজগারদেরকে দিয়েছেন। আমরা যে আল্লাহর কাছে হেদায়েত চাইলাম, এই হেদায়েত হলো হেদায়েতে আখাসুল খাস। কথা বুঝতেছেন না আপনারা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিমের দিকে হিদায়াত দান করুন। আয় আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিমের পথ দেখান। সিরাতে মুস্তাকিম কারে কয়? আবার ইহদিনা হিদায়াত, এই হিদায়াত শব্দটা দুইটা সেলা দিয়ে ইস্তেমাল হয়, দুই সেলায়। ভাই আমাকে খেয়াল করুন, চেয়ারটা এখানে যারা দাঁড়িয়ে আছেন আপনারা দাঁড়িয়ে থাকেন, শুনেন।
আমার বয়ান যখন শেষ হবে না, পরের যিনি মুরব্বী আসবেন তিনি বয়ান করার ফাঁকে, ঘোষণার ফাঁকে ফাঁকে চেয়ারে বসে যাবেন, ঠিক না? চলমান আলোচনায় কোনো ব্যাঘাত সৃষ্টি না হোক, নাকি কন? না আমরা জিকির করব, আপনারা চেয়ারে বসবেন, না বয়ান শুনবেন? যদি বয়ান শুনেন তাহলে আল্লাহর ওয়াস্তে চেয়ারগুলো এই আলোচনা শেষ হওয়ার পরে পরবর্তী আলোচনার মাঝখানে আমরা চেয়ারে বসে যাব ইনশাআল্লাহ। বলেন হেদায়েত দুই ভাবে ব্যবহার হয়, ইহদিনা, এটা দুই ভাবে ব্যবহার হয়, ইহদিনা ইলা, আল হিদায়াতু ইলা, আল হিদায়াতু ফি, আবার হেদায়েত বিগাইরিস সালাহ, সালাহ ব্যতীত, ইলা ফি এগুলো কোনোটাই ইস্তেমাল হবে না। যেমন আল হিদায়াতু ইলা, এটাকে বলা হয় গন্তব্য দেখিয়ে দেওয়া, গন্তব্য দেখিয়ে দেওয়া। যেমন বিয়ানীবাজারের একজন লোক জিজ্ঞেস করতেছে ভাই ঢাকা কিভাবে যায়, তো উনি দেখিয়ে দিয়েছেন এইভাবে গিয়ে সামনে একটু বামে মোচড় নিয়ে ডাইনে চলে যাবেন। তিনি তার জায়গায় দাঁড়িয়ে আপনাকে রাস্তা দেখিয়ে দিলেন, কথা বুঝতেছেন? এইভাবে যখন ইস্তেমাল হয় তখন হিদায়াত ইলা হয়, ইহদিনা ইলাস সিরাতিল মুস্তাকিম। আরেকটা হলো হিদায়াত বিদুনিস সিলাহ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এর অর্থ কি? একজনে এসে বলল ভাই ঢাকা কিভাবে যায়, অথবা বলল ভাই বৈরাগী বাজার কিভাবে যায়, বা বলল শেওলা কিভাবে যায়, তখন সে বলল ঠিক আছে আসেন, আমি নিজে শেওলা যাচ্ছি, আমি বৈরাগী বাজার যাচ্ছি, আমার সাথে আসেন। তাহলে কি বুঝা গেল? প্রথম জন নিজের জায়গায় দাঁড়িয়ে আপনাকে রাস্তা দেখিয়ে দিল, দ্বিতীয় জন আপনাকে সাথে নিয়ে গন্তব্যে পৌঁছিয়ে দিল। বুঝেন নাই? যখন হেদায়েত ইলা ইস্তেমাল হয় তখন গন্তব্য দেখিয়ে দেওয়া, ইহদিনা ইলাস সিরাতিল মুস্তাকিম, এর অর্থ হলো আমাকে সিরাতে মুস্তাকিমের রাস্তা দেখিয়ে দাও। তখন তিনি বললেন এই 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 পথ অবলম্বন করলে সেটার নাম হলো সিরাতে মুস্তাকিম। কিন্তু মুসলমান আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইলা দিয়ে বলি নাই, আমরা বলেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এর অর্থ হলো আল্লাহ তুমি নিজে সাথে থেকে আমাদেরকে সিরাতে মুস্তাকিমে পৌঁছায়া দাও। কথা বুঝতেছেন না আপনারা? একটা হলো এখানে দাঁড়িয়ে রাস্তা দেখিয়ে দেওয়া, আরেকটা হলো সাথে করে নিয়ে গন্তব্যে পৌঁছিয়ে দেওয়া। যদি আমি রাস্তা দেখাতে হয় তখন বর্ণনা হবে ইহদিনা ইলা, আর যখন নাকি সাথে নিয়ে গন্তব্যে পৌঁছাতে হয় তখন ব্যবহার হয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এখানে কোনো ইলা শব্দ মাঝখানে আসবে না। ও আল্লাহর বান্দাগণ, আমরা আল্লাহ তাআলার কাছে যে দোয়া করলাম, এই দোয়ার পদ্ধতিটা কি হলো? এই দোয়ার সিস্টেমটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ আপনি সাথে করে আমাদেরকে আপনার কুদরতি হাতে সিরাতে মুস্তাকিমে পৌঁছাইয়া দেন। as-siratal মুস্তাকিম, সিরাতে মুস্তাকিম কাকে বলেন? সিরাত মানি তরিকা, সিরাত মানি আত-তরিক, অর্থাৎ রাস্তা। সিরাত মানি কি? রাস্তা। বলেন সিরাতুন মানি কি? আল মুস্তাকিম, মুস্তাকিম মানি সোজা। কি মুস্তাকিম মানে কি? তাহলে as-siratal মুস্তাকিম কি অর্থ দাঁড়ায়? সোজা রাস্তা। বলেন কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সোজা রাস্তা তোমার কাছে আমরা চাই আল্লাহ, সোজা রাস্তা। কয় কিসের রাস্তা? রাস্তায় উঠে তোমরা যাবে কোথায়? রাস্তায় উঠে তোমরা যাবে কোথায়? আল্লাহ মুফাসসিরিন কেরাম লিখেন as-siratal মুস্তাকিম ইলাল্লাহি ওয়া ইলাল জান্নাহ, আল্লাহকে পাওয়ার এবং জান্নাতে পৌঁছার রাস্তা। কথা বলেন কাকে পাওয়ার আর কি পাওয়ার? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে এমন সরল সহজ পথ, সোজা পথ দেখান যেই পথ অবলম্বন করে আমরা আপনার বুকে পৌঁছে যেতে পারবো, যেই পথ অবলম্বন করে আমরা জান্নাতে পৌঁছে যেতে পারবো। ও মুসলমান আল্লাহর বান্দাগণ,
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহর কাছে এমন একটা রাস্তা চাওয়া যেই রাস্তা অবলম্বন করে জান্নাত পাওয়া যাবে, যেই রাস্তা অবলম্বন করে আল্লাহর রেজামন্দি পাওয়া যাবে, আল্লাহর সন্তুষ্টি পাওয়া যাবে। সেই রাস্তার নাম হলো সিরাতে মুস্তাকিম। বলেন সেই রাস্তার নাম কি? সিরাতে মুস্তাকিম। এই রাস্তার নাম হলো সিরাতে মুস্তাকিম। আল্লাহু আকবার কবীরাম। as-সিরাতাল মুস্তাকিমের আরেকটা অর্থ আমরা বলতে পারি এমন একটা সোজা পথ, মসৃণ পথ, মিহি পথ, একেবারে সোজা পথ, যার মধ্যে কোনো হঠাৎ টার্নিং নাই, যার মধ্যে স্পিড ব্রেকার নাই, যার মধ্যে গর্ত নাই, যার মধ্যে ইটের কণা নাই, যার মধ্যে কলার চামড়া নাই, যেখানে অ্যাক্সিডেন্টের ভয় নাই, সম্পূর্ণ সোজা। আল্লাহ ও আল্লাহর সৃষ্টি জান্নাত পর্যন্ত মানুষকে পৌঁছায়, সেই সোজা রাস্তার নাম হলো সিরাতে মুস্তাকিম। সেই সোজা পথের নাম কি? জোরে বলেন না, সেই সোজা পথের নাম কি? ও মুসলমান আল্লাহর বান্দাগণ, এবার আপনারা একটুখানি তারপরে সূরার শুরুতে আসেন। আমরা যে আমাদের নামাজের সূরা ফাতিহায় প্রতিটি ওয়াক্ত নামাজে আল্লাহর কাছে বলি, আল্লাহ আমাদেরকে সোজা পথ দেখান, আমাদেরকে সোজা পথ দেখান, আমাদেরকে সোজা পথ দেখান, আমাদেরকে হিদায়াত দান করেন। এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা যখন হিদায়াত চাইলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনে কারীম দান করলেন। এই কোরআনে কারীমের প্রথম সূরাতে আল্লাহ নিজেই বলছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সূরা ফাতিহার মধ্যে বললাম ইহদিনা ইহদিনা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ সিরাতে মুস্তাকিম দিন, সিরাতে মুস্তাকিম দেন, সিরাতে মুস্তাকিমের হিদায়াত দেন। এবার আল্লাহ আমাদেরকে এরকম 30 পারার কোরআনে কারীম দিলেন, দিয়া বললেন যালিকাল কিতাব, এই যে তোমাদেরকে কিতাব দিলাম, লা রাইবা ফি, কিতাবে কোনো সন্দেহ নাই, হুদান, ওই যে তোমরা হেদায়েত চাইলা, সেই হেদায়েতের পুরা জখিরা তোমাদেরকে দিয়া দিলাম। সূরা ফাতিহার মধ্যে কি চাইলাম? বলেন না কি চাইলাম? এবার হেদায়েতের জন্য আল্লাহ কি দিলেন? কিতাব, কোরআন। যালিকাল কিতাব লা রাইবা ফি হুদান লিল মুত্তাকিন। এটাই হলো তোমাদের হিদায়াত, ওই হিদায়াত যেই হিদায়াত তোমরা সূরা ফাতিহাতে চেয়েছো। মুসলমান বলেন তো আমাদেরকে আল্লাহ তাআলা কি দান করলেন? কোরআন। বলেন না কি দান করলেন? কোরআনে কারীম দান করলেন। আর বলে দিলেন এই কোরআন মুত্তাকিদের জন্য হিদায়াত। যে হিদায়াতের দোয়া তোমরা করেছো, ও আল্লাহর বান্দাগণ, আমরা আল্লাহর কাছে এমন একটা সহজ সরল সোজা পথ চেয়েছি, যেই পথে আরোহণ করে, যেই পথে উঠে আমরা আল্লাহকে পাবো, জান্নাত পাবো। কথা বলেন, কাকে পাবো? কোথায় পাবো? জান্নাতে। কাকে পাবো? কোথায় পাবো? ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ, যে ব্যক্তি তার রবের সাথে সাক্ষাৎ কামনা করে, ফালইয়ামাল আমালান সালিহা, সেই ব্যক্তি যেন নেক আমল করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, তার রবের ইবাদতে কাউকে যেন শরীক না করে। তাহলে বুঝা গেল আমরা আমাদের রবের সাক্ষাৎ পাবো কিনা? জোরে বলেন না পাবো কিনা? লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, যে ব্যক্তি যেই নেক কাজ করবে সেই নেক কাজের প্রতিদান আল্লাহ তাআলা তাকে দান করবেন এবং অতিরিক্ত আরো বকশিশ দিবেন। মুফাসসিরিন কেরাম বলেন সেই বকশিশের নাম হলো আল্লাহর দিদার। কথা বলেন, সেই বকশিশের নাম কি? মুসলমান, ওগুলো অনেক লম্বা কথা, আমি শুধু এতটুকুন বলতে চাই, আমরা আল্লাহকে পাবো জান্নাতে। জান্নাতে, জান্নাতে কোথায়? যেই জান্নাতে গিয়ে আল্লাহকে পাবো, সেই জান্নাতে যাওয়ার সহজ এবং সোজা পথের নাম সিরাতে মুস্তাকিম। বলেন সেই পথের নাম। এবার আমাদেরকে সেই পথে চলতে হবে কিনা? জোরে বলেন না চলতে হবে কিনা? এখন একটা গাড়ি যখন রাস্তায় চলতে হয় তার 3টা জিনিস বাধ্যতামূলক। বলেন একটা গাড়ি রাস্তায় চলতে হলে কয়টা জিনিস বাধ্যতামূলক? আরো জোরে বলেন না কয়টা? ও মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই 3টা জিনিসের ইঙ্গিত দিয়েছেন সূরা বাকারায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা
হাক্কা তুকাতিহি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার কাবীরা। একটা সরল পথে তোমাকে চলতে হলে তোমার জীবন নামক এই গাড়িটা আল্লাহর কাছে হেদায়েত চেয়ে সহজ সরল পথে তুমি উঠেছ, আল্লাহ তোমাকে হেদায়েত দিয়েছেন। এবার আমাকে সেই পথে চলার জন্য তিনটা জিনিসের দরকার। কয়টা জিনিস? আমি একটা প্রাইভেট কারে করে ঢাকা থেকে মনে করেন সিলেটে আসলাম। কি গাড়িতে? বলেন না কিসে? কারে করে। এই গাড়ির মধ্যে প্রথমত একটা জিনিস বাধ্যতামূলক, এই জিনিসটা না থাকলে গাড়ি রাস্তায় চলতে উঠতে পারবে না। রাস্তায় উঠার জন্য একটা জিনিস বাধ্যতামূলক, আর রাস্তায় চলার জন্য আরো দুইটা জিনিস বাধ্যতামূলক। বলেন একটা গাড়ি রাস্তায় উঠার জন্য কয়টা জিনিস? একটা। উঠার জন্য কয়টা? রাস্তায় চলার জন্য দুইটা। মোট কথা বুঝতেছেন আপনারা? রাস্তায় উঠার জন্য কয়টা? রাস্তায় চলার জন্য কয়টা? যেমন আমার গাড়িটা রাস্তায় উঠার জন্য তার ইঞ্জিন ঠিক হতে হয়। যে গাড়ির ইঞ্জিন ঠিক নাই সে রাস্তায় উঠতে পারবে? বলেন বলেন, পারবে? তাহলে রাস্তায় উঠার জন্য কি লাগে? ইঞ্জিন ভালো লাগে। ইঞ্জিন ভালো লাগে, ইঞ্জিন থাকতে হয়। গাড়ির ইঞ্জিনই নেই, তো এই গাড়ি রাস্তায় উঠবে কিভাবে? বলেন তো। প্রথমত গাড়ি রাস্তায় উঠতে হলে কি লাগে? ওই ইঞ্জিন যদি না থাকে গাড়ি রাস্তায় উঠার যোগ্যতা রাখে না। মুসলমান ইঞ্জিন যদি নষ্ট থাকে তাহলেও গাড়ি রাস্তায় উঠার যোগ্যতা রাখে না। এই জন্য প্রথমত রাস্তায় উঠতে হলে তাকে ইঞ্জিন ঠিক হতে হবে। দুই নাম্বার, যখন নাকি গাড়িটা রাস্তায় উঠলো, এবার গাড়িটা চলবে চলবে চলবে, হঠাৎ টার্নিং, হঠাৎ ইউ টার্ন, হঠাৎ স্পিড ব্রেকার, হঠাৎ সিএনজি, হঠাৎ বাস, হঠাৎ মানুষ, হঠাৎ গরু, হঠাৎ ছাগল রাস্তায় সামনে পড়তে পারে কিনা? বলেন বলেন তো। চলমান গাড়িটার সামনে কোনো মানুষ পড়লে গাড়ি কি করতে হবে? আরো জোরে বলেন, কি করতে হবে? তাহলে রাস্তায় উঠার পরে তার প্রথম কাজ হলো গাড়ির ব্রেক মজবুত করতে হবে। ব্রেক যদি ঠিক না হয় ওই গাড়িটা রাস্তায় গেলেও কন্ট্রোল না হলে যখন তখন সে অ্যাক্সিডেন্ট করতে পারে। তিন নম্বরে গাড়িটা রাস্তায় উঠেছে, ব্রেকও চেক করলাম, ঠিক আছে, কিন্তু মুসলমান এবার চারটা চাকা তার ঠিক থাকতে হয়। চাকা একটা পাঞ্চার হলেও গাড়িটা চলার যোগ্যতা রাখে না। গাড়িটা চারটা চাকা নষ্ট হয়ে গেলে গাড়ি রাস্তায় উঠার যোগ্যতা থাকলেও চলার ক্ষমতা নাই। কেন? তার চাকা ঠিক নাই। কথা বুঝতেছেন না আপনারা? এবার বলেন তো, রাস্তায় উঠার জন্য কয়টা জিনিস লাগবে? একটা। আরে বুঝে না। রাস্তায় উঠার জন্য কয়টা? রাস্তায় চলার জন্য কয়টা? সর্বমোট। আরো জোরে বলেন, রাস্তায় উঠার জন্য কয়টা? রাস্তায় চলার জন্য কয়টা? সর্বমোট। ও মুসলমান, একটা প্রাইভেট কার রাস্তায় চলার জন্য প্রথমত তার ইঞ্জিন ঠিক হতে হয়, দ্বিতীয় নম্বর তার ব্রেকটা মজবুত হতে হয়, তিন নম্বরে তার চাকাটা ঠিক হতে হয়। আমাদের এই যে জীবন, আমরা যে আল্লাহর কাছে বললাম, আল্লাহ আমাদেরকে চলার একটা রাস্তা দাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এবার আমাদেরকে আল্লাহ রাস্তা দিলেন, ওই রাস্তার নাম হলো সিরাতে মুস্তাকিম। বলেন তো সেই রাস্তার নাম কি? আরে ভাই সবাই বলেন তো সেই রাস্তার নাম কি? এমন একটা মসৃণ রাস্তা, এমন একটা মিহি রোড, এমন একটা হাই রোড যেটা চলতে থাকবে 10,000 কিলোমিটার বেগে। আমাদের যে জীবন, এই জীবনটা চলার জন্য আমরা প্রতিনিয়ত আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ আমাদেরকে একটা সিরাতে মুস্তাকিম দান করেন, আমাদেরকে একটা সহজ সোজা পথ দান করেন। এবার আমাদেরকে আল্লাহ তাআলা সহজ এবং সোজা একটা পথ দিলেন। সেই পথের নাম কি? সবাই বলেন না, সেই পথের নাম কি? এ মুসলমান, এবার আপনারা বলেন তো, একটা গাড়ি রাস্তায় চলার জন্য, উঠার জন্য কি দরকার? জোরে বলেন না। রাস্তায় উঠার জন্য কি দরকার? আল্লাহর কসম করে বলছি, আমাদের জীবনটা একটা গাড়ির মতো। আমাদের জীবনটা একটা গাড়ির মতো। ঢাকা থেকে গাড়ি রওনা দিল,
বিয়ানীবাজার তার গন্তব্য, রাস্তা অতিক্রম করে বিয়ানীবাজার আসলাম। আমাদের এই গাড়ি এই জন্মের পরে অর্থাৎ রোহের জগৎ থেকে রওনা দিল, দুনিয়ার এই জীবনটা পার করে আমাদেরকে সামনে যেতে যেতে জান্নাত আমাদের গন্তব্য। বলেন আমাদের গন্তব্য কোথায়? বলেন না আমাদের গন্তব্য কোথায়? মুসলমান, সেই জান্নাতে যাওয়ার জন্য রাস্তা দরকার আছে না নাই? সেই রাস্তার নাম কি? প্রাইভেট কার রাস্তায় উঠার জন্য প্রথমত কি লাগে? জোরে বলেন কি লাগে? এবার রাস্তায় চলার জন্য কয়টা জিনিস দরকার? 1 নাম্বার ব্রেক, বলেন 1 নাম্বার। 2 নাম্বার, ও মুসলমান, আমাদের এই জীবন নামক গাড়িটা, দুনিয়ার জীবন, সিরাতে মুস্তাকিমের উপরে উঠে জান্নাত নামক গন্তব্যে যেতে হলে প্রথমে সিরাতে মুস্তাকিমে উঠার জন্য জীবনের প্রথম ইঞ্জিন ঠিক হতে হয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মানুষ, তো প্রথমে তোমার ঈমান নামক ইঞ্জিন ঠিক করো, তাহলেই সিরাতে মুস্তাকিমে উঠতে পারবে। কেন? হুদান লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হিদায়াত। এই যে সিরাতে মুস্তাকিমের হিদায়াতের দোয়া তুমি করেছো, সেই দোয়ার সাথে সম্পৃক্ততা মিলাইয়া দেখো। যাদের ঈমান নাই তাদের সিরাতে মুস্তাকিম নাই। কথা বলেন, যাদের ঈমান নাই তাদের সিরাতে মুস্তাকিম। তাহলে সিরাতে মুস্তাকিমে উঠার জন্য প্রথমে কি ঠিক হতে হবে? ইঞ্জিন। ইঞ্জিন, আমাদের ইঞ্জিনের নাম কি? জোরে বলেন না, ইঞ্জিনের নাম কি? ও মুসলমান, ইঞ্জিন যদি ঠিক না হয় আমরা তো সিরাতে মুস্তাকিমের রাস্তায় উঠতেই পারবো না। ইঞ্জিন যদি নষ্ট হয় আমরা তো রাস্তায় উঠতেই পারবো না। ইঞ্জিনের বল্টু যদি ঢিলা হয় আমরা তো রাস্তায় উঠতেই পারবো না। ইঞ্জিনের সেলফ যদি নষ্ট হয় ব্রেকটা তো স্টার্টই হবে না। এজন্য ঈমানকে মোকাম্মল করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। আমার আল্লাহ আরেক আয়াতে বলেন, হে ঈমানদাররা, ঈমানদার হও। তার মানে ইঞ্জিনকে সার্ভিসিং করো। বুঝেন নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, আমানু আমিনু, হে ঈমানদাররা, ঈমানদার হও। আর তার মানে কি? ঈমানের সার্ভিসিং করো। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহর আয়াত, আল্লাহর প্রশংসা, আল্লাহর বড়ত্ব, আল্লাহর গুণগান এমন ভাবে করতে থাকো যাতে তোমাদের ঈমান সার্ভিসিং হয়, ঈমান তাজা হয়। তাহলে ঈমানকে মজবুত করার কথা কে করেছে? কে বলেছেন? যেই ব্যক্তির ঈমান নাই সে, তার জন্য সিরাতে মুস্তাকিম নাই। বলেন, যার ঈমান নাই তার সিরাতে মুস্তাকিম নাই। আপনার গাড়ি রাস্তায় উঠার জন্য প্রথমে কি লাগবে? জোরে বলেন না। আমাদের ঢাকা থেকে মৌলভীবাজার হয়ে বিয়ানীবাজার আসার রাস্তা আছে না নাই? আমাদের জীবনটা জান্নাতে পৌঁছার রাস্তা আছে না নাই? আপনাদের ঢাকা থেকে আসার রাস্তাকে হাইওয়ে রুট বলা হয়, আমাদের জান্নাতে যাওয়ার রাস্তাকে সিরাতে মুস্তাকিম বলা হয়। আমাদের জান্নাতে যাওয়ার রাস্তার নাম কি? সিরাতে মুস্তাকিম। এবার বলেন তো, সিরাতে মুস্তাকিমে উঠার জন্য আমাদের কি ঠিক হতে হবে? ইঞ্জিন। বলেন কি? আমাদের ইঞ্জিনের নাম কি? যারা বলেন ইঞ্জিনের নাম কি? ও মুসলমান, ইঞ্জিনের নাম হলো ঈমান। ঈমান যদি না থাকে, ঈমান যদি নষ্ট হয়, ঈমান যদি পচা হয়, তাহলে ওই ঈমান দিয়ে সিরাতে মুস্তাকিমে চলা যাবে না। কথা বুঝতেছেন না আপনারা? মনোযোগ আছে? 2 নাম্বার, আমার এই জীবনটা রাস্তার উপরে উঠে গেল, ঈমান নিয়ে নিলাম। বলেন কি নিয়ে নিলাম? ঈমান নিয়ে নিলাম, সিরাতে মুস্তাকিমের রাস্তায় উঠে গেল। এবার বলেন তো, রাস্তায় চলার জন্য কয়টা জিনিস লাগবে? কথা কয় না? কয়টা জিনিস? 1 নাম্বার, কথা কয় না, ব্রেক 1 নাম্বার, 1 নাম্বার। 2 নাম্বার, চাকা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, তোমরা তোমাদের তাকওয়ার ব্রেকটা মজবুত করো। কথা বুঝেন নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, তোমরা তোমাদের ইঞ্জিন ঠিক করো, ঈমানওয়ালা হয়ে যাও। এরপরে আল্লাহ তাআলা বলেন, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো।
জীবন নামক গাড়িটা যখন সিরাতে মুস্তাকিমে চলতে থাকবে, শয়তান নামক শত্রু, ওয়াসওয়াসা নামক শত্রু তোমার সামনে টাকার বস্তা ফেলে দিবে, তোমার সামনে সুদের বস্তা এনে ফেলবে, তোমার সামনে মাদক এসে পড়বে, তোমার সামনে ঘুষ এসে পড়বে, তোমার সামনে নারী এসে পড়বে, তোমার সামনে ক্ষমতা এসে পড়বে, তোমার সামনে হিংসা আসবে, তোমার সামনে জুলুম আসবে, তোমার সামনে অহংকার আসবে। শুনো শুনো শুনো, তোমাকে ওই সমস্ত অ্যাক্সিডেন্টের বিষয়গুলো থেকে ব্রেক মারতে হবে। সুদ সামনে ব্রেক মারো, ঘুষ সামনে ব্রেক মারো, মাদক সামনে ব্রেক মারো, পরনারী সামনে ব্রেক মারো, অন্যায় সামনে ব্রেক মারো। আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, তোমাদের তাকওয়া নামক ব্রেকটাকে মজবুত করো। বলেন সিরাতে মুস্তাকিমে আমাদের জীবন নামক গাড়িটা চলবে কিনা? কথা বলেন চলবে কিনা? চলার সময় আমাদের গাড়ি অ্যাক্সিডেন্টের ভয় আছে না নাই? কথা বলেন ভয় আছে না নাই? আপনি বলেন আমাদের যে গাড়ি ঢাকা থেকে সিলেট আসলো, এই গাড়ির চাকার সাথে কোনো চাকা পাঞ্চার হোক করে দিবে এমন কেউ নাই, কিন্তু আমাদের জীবন নামক গাড়িতে পাঞ্চার করার মতো শয়তান সার্বক্ষণিক আমাদের সাথে লেগে আছে। তাহলে আমাদের গাড়ি, জীবন নামক গাড়িকে অ্যাক্সিডেন্ট করার জন্য শত্রু সার্বক্ষণিক লাগা আছে না নাই? তাহলে আমি বলবো রাস্তার গাড়ির চেয়েও জীবন নামক গাড়ির রিস্ক বেশি। রাস্তার গাড়ির অ্যাক্সিডেন্টের ভয়ের চেয়ে আমাদের জীবনে অ্যাক্সিডেন্টের ভয় বেশি। কথা বুঝতেছেন না আপনারা? এজন্যই আল্লাহ তাআলা 2 নম্বরে বলেন ইত্তাকুল্লাহ। আরে মুসলমান, শুধু ইত্তাকুল্লাহ বলে আল্লাহ ক্ষান্ত হন নাই। আল্লাহ শুধু তুমি তাকওয়াওয়ালা হও এ কথা বলেন নাই, বরঞ্চ বলছেন শুনো, গাড়ি তো 110 কিলোমিটার বেগে চলবে, যখন হঠাৎ করে হাই ব্রেকের কি বলে হার্ড ব্রেকের দরকার হবে, যদি তোমার ওই ব্রেক শো ব্রেক প্যাডগুলোর মধ্যে সামান্য ঘষে চলে যায় তো ব্রেক ফেল করে তোমরা অ্যাক্সিডেন্ট করবে। আল্লাহ এজন্যই বলেন হাক্কা তুকাতিহি, ভালো করে চেক করো, ভালো করে তাকওয়া হাসিল করো। কথা বুঝতেছেন নি? তাহলে ঈমানকে বেশি শক্ত করো নাকি তাকওয়া বেশি শক্ত করো? তাকওয়া বেশি শক্ত করো, কারণ ইঞ্জিন ঠিক থাকবে, ইঞ্জিন নষ্ট হবে, পিউজ গেলে ইঞ্জিন নষ্ট হয়। এটার দ্বারা কি হবে? গাড়ি থেমে যাবে, অ্যাক্সিডেন্ট করবে না। কিন্তু হাই স্পিডে চলমান গাড়ি যদি ধাক্কা খায়, ব্রেক ফেল করে, তাহলে অ্যাক্সিডেন্ট করবে। এজন্য আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছেন, এরপরে ইত্তাকুল্লাহ বলে শেষ করেন নাই, আবার বলেন হাক্কা তুকাতিহি, মজবুত ব্রেক ঠিক করো, ব্রেককে টাইট করো, আল্লাহর ভয় অন্তরে সৃষ্টি করো, যাবতীয় অন্যায় থেকে নিজেকে কন্ট্রোল করো। কথা কি বোঝা যাচ্ছে ভাই? তাহলে বোঝা যাচ্ছে আমাদের সিরাতে মুস্তাকিম নামক এই রাস্তায় আমরা যাব জান্নাতে। আমাদের জীবন নামক গাড়ি রওনা দিল, প্রথম গাড়ি সিরাতে মুস্তাকিমে ওঠার জন্য প্রথমত আমাদের ঈমান নামক ইঞ্জিন ঠিক হতে হবে, দ্বিতীয় নম্বর আমাদের তাকওয়া নামক ব্রেক ঠিক হতে হবে। কথা কোন? 3 নম্বরে কি লাগে? চাকা। বলেন 3 নম্বরে কি লাগবে? আমার আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তুমি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না, তার মানে তোমার চাকাগুলো ঠিক রাখিও। কথা বুঝতেছেন? ও মুসলমান, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান হয়ে যাও। আমি আগে আপনাদেরকে একটা কথা বলে রাখি, ঈমান আর ইসলাম এক নয়। ঈমান এক জিনিস, ইসলাম আর এক জিনিস। মুমিন আর মুসলমান এক নয়। যে মুমিন আর যে মুসলমান যদি 2 জিনিস একত্র হয়, একই ব্যক্তির মধ্যে ঈমান আর ইসলাম জমা হয়। একই ব্যক্তি যদি ঈমানদার আর মুসলমান হয়, তাহলে সে আল্লাহর কাছে গ্রহণযোগ্য। এজন্যই জিবরিল আলাইহিস সালাম আমাদের নবীজির কাছে এসে 5টা প্রশ্ন করেছিলেন। হাদিস লম্বা, আমি শুধু আপনাদেরকে ইঙ্গিত দিয়ে যাচ্ছি। জিবরিল আলাইহিস সালাম প্রথম এসে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ মাল ঈমান, ঈমান কাকে বলে? আমাদের নবীজি বলেন আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি। দ্বিতীয় নম্বর প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ মাল ইসলাম, ইসলাম কি জিনিস? আমাদের নবীজি বলেন আন তুকিমাস সালাহ তুতিয়াজ যাকাত। তার দ্বারা কি বোঝা যায়? ঈমান আর ইসলাম যদি এক হতো, জিবরাইল ঈমান আর ইসলাম আলাদা জিজ্ঞেস করতেন না। কথা বুঝতেছেন আপনারা? জিবরিল আলাইহিস সালাম প্রথমে এসে ঈমান জিজ্ঞেস করলেন, তো নবীজি বললেন ঈমান মনের কাজ। তুমিনা বিল্লাহ, ঈমান কিসের কাজ? বলেন বলেন।
মনের কাজ। 2 নম্বরে প্রশ্ন করলেন মাল ইসলাম ইয়া রাসূলুল্লাহ, ইসলাম কাকে বলে? তো নবীজি বলেন আন তুকিমাস সালাহ, নামাজ অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে করতে হয়। সুতরাং বুঝা গেল নামাজ অঙ্গ প্রত্যঙ্গের কাজ। নামাজ কিসের কাজ? জোরে বলেন না, নামাজ কিসের কাজ? অঙ্গ প্রত্যঙ্গের কাজ। সুতরাং ইসলাম যখন জিজ্ঞেস করলেন তখন নবীজি এমন উত্তর দিলেন যার দ্বারা বোঝা যায় ইসলাম হলো অঙ্গ প্রত্যঙ্গের কাজ, ঈমান হলো মনের কাজ। ঈমান কিসের কাজ? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। কথা বুঝতেছেন আপনারা? তার মানে তোমাদের চাকাগুলো ঠিক রাখো। বলেন তো আমাদের ইসলামের স্তম্ভ কয়টা? বলেন ইসলামের স্তম্ভ কয়টা? 1 নাম্বার বলেন, বলেন ঈমানকে কি বানাইলাম? ইঞ্জিন। কয় না? ঈমানকে কি বানালাম? ঈমানকে কি বানালাম? কোথায় থাকে? মনে। বলেন কোথায় থাকে? তাহলে আমাদের ইসলামের স্তম্ভ কয়টা? 1 নাম্বার ঈমান কি হলো? ইঞ্জিন। ঈমান কি হলো? আর আছে কয়টা? এবার আমাদের আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, নামাজের চাকা ঠিক করো, রোজার চাকা ঠিক করো, হজের চাকা ঠিক করো, যাকাতের চাকা ঠিক করো। এই 4টা চাকা তোমার ঠিক হবে। ইঞ্জিন নামক এই ঈমানের ইঞ্জিন, ঈমান নামক ইঞ্জিন তোমার ঠিক হবে, তাকওয়া নামক ব্রেক তোমার ঠিক হবে। তাহলে তুমি সিরাতে মুস্তাকিমে গন্তব্য জান্নাতে পৌঁছে যেতে পারবে। কথা বুঝতেছেন না ভাই? ও মুসলমান আল্লাহর বান্দাগণ, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা চাইলাম আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিমের হিদায়াত দান করেন। আমাদের আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র কোরআনে কারীম পুরাটা দান করে বলেন এটা তোমাদের জন্য সিরাতে মুস্তাকিমের হিদায়াত। এবার আমরা যদি বলি যে একটা মাত্র আয়াতকে সামনে নিলেই আমরা আমাদের পুরা জীবনের রাস্তা চলার, সিরাতে মুস্তাকিমের উপর দিয়ে চলার সব কিছু পেয়ে যাই, সেটা কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানওয়ালারা, ইঞ্জিন ঠিক করো, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, তাকওয়ার ব্রেক মজবুত করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, চাকাগুলো ঠিক না কইরা মারা যাইও না। এবার একটা প্রশ্ন আসে, আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না, মইরো না, মারা যাইও না। আপনারা কি মনে করেন আমরা নিজেরা মারা যাই? কথা কয়, আমরা নিজেরা মারা যাই? যদিও বর্তমান সময়ে কিছু ইয়াং সোসাইটি অথবা পরিপূর্ণ দুনিয়াদার দুনিয়ার কোন কর্মে ব্যর্থ হয়ে আত্মহত্যা করে নিজে মরে, আছে না নাই? কিছু ইয়াং সোসাইটি পরীক্ষায় ফেল করলে আত্মহত্যা করে, কিছু ইয়াং সোসাইটি প্রেমিকারে না পাইলে আত্মহত্যা করে, আছে না নাই? এটা শরীয়ত সম্মত নয়। আমরা স্বাভাবিক অবস্থার কথা বলছি। মৃত্যু কি আমরা নিজেরা নিজের ইচ্ছায় আনতে পারি? না, মৃত্যু কে বানিয়েছেন? আল্লাযী খালাকাল মাউতা, মৃত্যু বানিয়েছেন কে? মৃত্যু সৃষ্টি করেছেন কে? মৃত্যু দান করবেন কে? কথা বলেন কে? এখন আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না, তোমরা মইরো না। তো আমরা কি নিজে মরি? কথা কয় না, আমরা কি নিজে মরি? তাহলে আল্লাহ মরতে নিষেধ করলেন যে তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ কইরো না। এই প্রশ্ন আল্লাহ, এই নির্দেশ আল্লাহ কেন দিলেন? অথচ আমরা তো কেউ নিজে মারা যাই না। আল্লাহ মারেন, আল্লাহ নিয়ে যান। আল্লাহ আমাদেরকে জীবন দিয়েছেন, আল্লাহ আমাদেরকে তুলে নেবেন। লিকুল্লি উম্মাতিন আজাল, যখন নাকি তোমার সময় এসে যাবে, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আমরা আইসিইউতে রাখি আমার বাবাকে বাঁচানোর জন্য, আমরা নিজেরা কিডনি পরিবর্তন করি বেঁচে থাকার জন্য। তো আমরা তো মরতে চাই না, এরপরেও তো আমরা চলে যেতে হয়। বুঝা গেল মৃত্যু কোনো ব্যক্তি নিজের ইচ্ছায় মরে না, কে নিয়ে যান। তাহলে আল্লাহ আমাদেরকে মরতে নিষেধ করে হুকুম এমন করলেন কেন? আপনারা প্রশ্নটা বুঝতে পেরেছেন? যে আল্লাহ নিজে মারেন, আবার আমাদেরকে বলেন যে তোমরা মইরো না। তো মারেন তিনি, মইরো না, আমাদেরকে বললেন কেন? এর কারণ হলো আমরা কে কবে মারা যাব কেউ জানি, কিন্তু মারা যাব এর মধ্যে কোনো সন্দেহ। কথা বলেন, মৃত্যুবরণ করব কোনো সন্দেহ। কবে মরবো সেটা আমরা জানি না, সেটা আমরা জানি না। এখন প্রশ্ন হলো আল্লাহ আমাদের মরণের খবর আমাদেরকে জানাইলেন না কেন?
আমরা কবে মারা যাব এই প্রশ্নের উত্তর আল্লাহ আমাদেরকে বললেন না কেন? এই প্রশ্ন বুঝার জন্য আপনাকে আগে আরেকটা জিনিস বুঝতে হবে যে আমাদের শবে কদর কবে বলেন? জানি না। আল্লাহ আমাদেরকে শবে কদর কবে এটা বললেন না কেন? এটা বলেন নাই এই কারণে যে আমরা যদি আল্লাহর ওই হিকমত জেনে ফেলি যে শুধু 27 তারিখে শবে কদর, তো সারা মাস আমরা আর ওই শবে কদরের তালাশ করব না, 27 তারিখেই মসজিদে গিয়ে পড়ে থাকবো। এজন্য আমাদের আল্লাহ বলেন শবে কদরের কথা আমার বান্দাকে বলবো না। নবীজির মন থেকে ভুলিয়ে দিলেন, আর নবীজি এসে আমাকে বললেন, ও আমার উম্মত শোনো, 20 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত যে কোনো বেজোর রাত্রিতে তোমাকে শবে কদর দেওয়া হবে। সুতরাং তুমি এক রাত্রিতে হুমড়ি খেয়ে শবে কদরের জন্য মসজিদে না গিয়ে 20 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থাকো, যাতে করে যে কোনো রাত্রে তুমি পেয়ে যাও। কথা কি বুঝতে পেরেছেন? আরো সহজ উদাহরণ দিলে বুঝবেন। আমাদের এলাকার চেয়ারম্যান সাহেব ঘোষণা দিয়েছেন 10টা থেকে 11টার মধ্যে যে কোনো 10 মিনিট 500 টাকা করে আপনাদেরকে দেওয়া হবে। কয়টা থেকে কয়টা পর্যন্ত বলেন না? 10টা থেকে কয় মিনিট? কোন 10 মিনিট বলেন নাই? কোন 10 মিনিট? এখন আপনি বলেন পরের 10 মিনিটে আইসা আপনি না পাইলে আপনার দোষ না চেয়ারম্যানের দোষ? কথা কয় না? প্রথম 10 মিনিট থেকে চইলা গেলে আপনি যদি না পান আপনার দোষ না চেয়ারম্যানের দোষ? বলেন না কেন? আমার দোষ। ও মুসলমান, এবার বলেন, যে ব্যক্তি 10টা থেকে 11টা পর্যন্ত লাইনে থাকবে, চেয়ারম্যান 10 মিনিট দিবে। কোন 10 মিনিট দিবে বলে নাই? প্রথমেও দিতে পারে, দ্বিতীয়তেও দিতে পারে, তৃতীয়তেও দিতে পারে, চতুর্থ 10 মিনিটে দিতে পারে, পঞ্চম 10 মিনিটে দিতে পারে, ষষ্ঠ 10 মিনিটে দিতে পারে। 10টায় এসে লাইনে দাঁড়ালাম, 11টা পর্যন্ত যদি থাকি, যে কোনো 10 মিনিটে পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে। প্রথম 10 মিনিট থেকে চলে গেলে না পাওয়ার সম্ভাবনা আছে। প্রথম 10 মিনিট না থেকে পরের 10 মিনিটে আসলে না পাওয়ার সম্ভাবনা আছে। ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ তাআলা আমাদেরকে শবে কদরের কথা বললেন না কেন? এজন্য যে নিশ্চয় টাইম বলে দিলে তোমরা লম্বা টাইম লাইনে থাকবা না। আমার আল্লাহ শবে কদর কবে হবেন বলেন নাই, যাতে করে 20 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত পুরা টাইম লাইনে থাকো, লাইনে দাঁড়াও, ইতিকাফে ঢুকো, শবে কদর পেয়ে যাবে। কথা বুঝাইতে পারছি? এবার মুসলমান বলেন, আল্লাহ তাআলা যদি আমাদেরকে মরণের খবর বলে দিতেন, তুমি 2021 সালে জানুয়ারির 31 তারিখে মারা যাইবা, তুমি 2021 সালের ডিসেম্বরের 30 তারিখে মারা যাইবা, তুমি 2021 তারিখে ফেব্রুয়ারির 10 তারিখে মারা যাইবা। যদি আল্লাহ এইভাবে আমাদের প্রত্যেকের মৃত্যুর সংবাদটা আমাদেরকে জানাইয়া দিতেন, তো আমরা কি করতাম জানেন? আমরা 2020 সাল পর্যন্ত আকাম কুকাম, 2 নম্বরই, বাটপারি, হাইজা, খুন, লুণ্ঠন, ছিনতাই, বেবিচার যা আছে সব অন্যায় অপকর্ম করতাম। মরণের 3 মাস আগে দাড়ি শেভ করা ছাইরা দিয়া, টুপিটা মাথায় দিয়া, জুব্বাটা গায়ে দিয়া, পাসপোর্ট লাগাইয়া বিশা কইরা মক্কা শরীফ যাইয়া কাবার গিলাপ ধইরা আল্লাহ মাফ করে দে, কারণ 1 মাস পরে মারা যাবে। এখন এ দরবেশ হইব। কথা কই? যদি আল্লাহ বলতেন যে তুই 2021 সালের জানুয়ারির 30 তারিখে মারা যাবি, তো আমার মরণের নির্ধারিত টাইমের 3 মাস আগে সব দরবেশ হইতো, এর আগে সব জালিম হয়ে যেত, এর আগে সব আকাম কুকাম করতো। 3 মাস আগে কাবার গিলাপ ধরে আল্লাহ মাফ করে দে, আল্লাহ মাফ করে দে। তো আল্লাহ তাআলা এই জন্য আমার মরণের খবর বলেন নাই। কি বলেছেন? তোমার মরণ যখন তখন, ওহুয়া মা, তোমার মরণ যখন তখন, ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তুমি সীসাডালা প্রাচীরের অভ্যন্তরে আত্মগোপন করতে পারো, মৃত্যু থেকে পালাতে পারো। তুমি যেই দরজায় সীসাডালা প্রাচীরের ভিতরে ঢুকবা, সেই দরজায় তোমার আগে আজরাইল ঢুকে বসে থাকবে। কথা বুঝেন নাই? এবার বলেন তো, আমরা মরণ বরণ করতে হবে কিনা? কোন সন্দেহ? কবে মরব জানি না, বলেন কবে মরব? এই মুহূর্তে মরতে, আগামীকালকে মরতে, পরের দিন মরতে? যেহেতু প্রতিটি মুহূর্তে আমি মৃত্যুবরণ করতে পারি, সেহেতু আমার আল্লাহ বলেন, ও মানুষ, তুমি মুসলমান না হয়ে মারা যেও না। তার মানে প্রতিটি মুহূর্ত তোমার মরণের মুহূর্ত, প্রতিটি মুহূর্ত তুমি মুসলমান থাকিও। কথা বুঝাইতে পারছি? তুমি প্রতি মুহূর্তে মারা যেতে পারো, তাহলে তুমি মৃত্যু যখন তখন তোমাকে ধরতে পারে। তুমি মুসলমান না হয়ে মৃত্যুবরণ কইরো না, তার অর্থ হলো তুমি 1 সেকেন্ডের জন্য মুসলমানের গণ্ডির বাহিরে যাইও না। কথা বুঝতেছেন? এজন্যই মুসলমান, একটা হাদিস আমাদেরকে বলতে হবে,
কয়েকদিন থেকে আমাদের দেশে সংবাদ শিরোনামে পরিণত হয়েছে সেই ঢাকার এক বড় লোকের ছেলে দিহান আরেক বেটার মেয়ে আনুষ্কা, দুইজনে অন্যায় অবিচারে লিপ্ত হয়ে আনুষ্কা মেয়েটা মারা গেছে। এখন মারা যাওয়ার পরে বহু ধরনের চাঞ্চল্যকর ঘটনা বের হয়, বহু ধরনের রহস্য বের হয়। খোদার কসম, বাংলাদেশে এরকম হাজার হাজার দিহানের দ্বারা হাজার হাজার আনুষ্কারা আক্রান্ত হয়, মরে না দেখে তথ্য বের হয় না। ও মুসলমান, আমি আপনাকে বলতে চাই, আনুষ্কার দিহানের মাধ্যমে দুইজনে যে অন্যায়তে লিপ্ত হয়েছে, শুনো 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 মানুষ, এরকম অন্যায়তে মারা যাওয়ার সম্ভাবনা আছে না নাই? আমাদের নবীজি বলেন, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। কোন জানি জানিয়া যখন নাকি ব্যভিচারে লিপ্ত হয়, অন্যায়তে লিপ্ত হয়, এইভাবে অন্যায়তে নিমজ্জিত হয়, তখন তারা ঈমানদার থাকে না। এবার তোমাদের বিবেককে জিজ্ঞেস করতে চাই, তুমি যে মদ খাও, যখন মদ পান করে তখন সে ঈমানদার থাকে না, যখন সে চুরি করে ঈমানদার থাকে না, ডাকাতি করে ঈমানদার থাকে না, জুলুম করে ঈমানদার থাকে না, অন্যের জায়গা দখল করে যখন, তখন সেই ঈমানদার থাকে না। এবার বলো, কোন মুহূর্তে তুমি মৃত্যুবরণ করতে পারো? যেই কোনো মুহূর্তে মরতে পারি। সুতরাং আল্লাহ বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সার্বক্ষণিক তোমার মরণের সম্ভাবনা, সার্বক্ষণিক তুমি মুসলমান থাকবা, বেঈমান হতে পারবে না, অমুসলমান হতে পারবে না। এই আয়াতে আল্লাহ এই দিকেও ইঙ্গিত করছেন যে তুমি জিনা কইরো না, মদ খাইও না, অত্যাচার কইরো না, সুদ খাইও না, ঘুষ খাইও না। এগুলোর মধ্যে লিপ্ত হলে তোমার ঈমান থাকবে না, তুমি বেঈমান হয়ে মৃত্যুবরণ কইরো না। সুতরাং আমাদেরকে আল্লাহর যেই রাস্তা আমরা আল্লাহর কাছে চাইলাম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সরল সহজ পথে আমাদেরকে পরিচালনা করুন, সেই পথে চলতে হলে আমার আগে ঈমান নামক ইঞ্জিন ঠিক করতে হবে। দ্বিতীয় নম্বর, আমাদেরকে অবশ্যই তাকওয়া নামক ব্রেক ঠিক করতে হবে। 3 নম্বর, আমাদের ইসলাম নামক চাকা ঠিক করতে হবে। এই 3 জিনিস যদি মজবুত হয়, আমরা সিরাতে মুস্তাকিমে উঠে জান্নাত নামক গন্তব্যে পৌঁছে যেতে পারবো। এর পরের 2 আয়াতে আল্লাহ তাআলা সিরাতে মুস্তাকিমটা কেমন কেমন নয়, এক আয়াতে আল্লাহ বলেন সিরাতে মুস্তাকিম দিও, এই প্রকৃতির সিরাতে মুস্তাকিম, ওই প্রকৃতির না। 2 আয়াতে একটার মধ্যে প্রকৃতি দেখিয়েছেন আর একটার মধ্যে প্রকৃতি নয় এ কথা বলেছেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দিলে সামনে সময় হলে আমরা কোন প্রকৃতির সিরাতে মুস্তাকিম, কারা ওই সিরাতে মুস্তাকিম পেয়েছেন, ওই জাতীয় সিরাতে মুস্তাকিমের ধরন কি, আল্লাহ তৌফিক দিলে আমরা সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হিদায়াতের দৌলত দান করুন। সবাই বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন।